জীবন মরণ নাও বাসালাম খাজা তোর নামে আমার লইয়া জগ মদিনার পাওনে। একটা কথা বললাম, আপনারা কাউকে দুষবেন না। এই শব্দটা এটা কারো বাদদাদার কোনো গজল না, এটা গায় মানুষে। কে গায়, কারা গায়, আমরা নাম ধরে কারো বদনাম করার দরকার নাই। তবে গায়, গায় কি গায় না? অথচ আমি জিজ্ঞেস করতে চাই, জীবন মরণ হবে কার জন্য? আরো জোরে কন, জোর হলো না। ওখানে যদি এইভাবে গাইতো, জীবন মরণ বাসালাম আল্লাহ তোর নামে, আরে জীবন মরণ ভাসালাম আল্লাহ তোর নামে আমার লইয়া যাও মদিনার পানে। ঠিক কিনা? এ জীবন মরণ নাও বসব কার নামে? আল্লাহর নামে। অথচ আল্লাহর কোরআনে এইভাবে পান খাওয়া বন্ধ। কাকা মাথায় বাড়ি দিয়ে না পান খাওয়া যাইয়া, আল্লাহ তাআলা কোরআনে বলে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী আপনি মানব জাতিকে জানায় দেন যে আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার যাবতীয় সব আমল একমাত্র আমার রবের জন্য, আমার আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার সব কিছু আল্লাহর জন্য। যারা এই জাতীয় গজল গায়, সাথে সাথে দোস্ত আল্লাহর সাথে শিরক হয়ে যায়। পৃথিবীর জমিনে আমি বড় পীর, বড় বক্তা, বড় উস্তাদ, বড় সব কিছু, কিন্তু যাওয়ার সময় আমার আমলনামায় কোনো নেকি নাই। আমি জাহান্নামের আসামি হয়ে মারা গেলাম, আমার এই জীবনের কোনো দাম আছে? সকলে মুখ দিয়ে আওয়াজ তোলেন, সকলে আওয়াজ করে কথা বলেন। কিন্তু সারা জিন্দগিতে মানুষ আমাকে খারাপ দেখছে, আল্লাহ তাআলা আমার কোনো একটা আমলের বদৌলতে মৌতের সময় ইমানের মতো দৌলত দান করছে। আমার জীবনে সফলতা আছে না নাই? শেষ ভালো যার, সব ভালো। কিন্তু আপনার শেষটা কখন হবে এটা কি আপনি জানেন? আমার ড্রাইভার আমাকে বলতেছিল একটু আগে, ভাই গত পরশু দিন না গতকালকে, এই গত রাত্রে শিবচর থেকে প্রোগ্রাম করে আসার সময় আমরা ভাঙ্গা যেই দোকানের সামনে গোল চত্বরের পাশে আমরা প্রতিদিন ওয়াজে আসলে আসলে ঘুম আসে যায়, কেন বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন একটা মোড়ে মোড়ে দোকানপাটে আমরা বসি, একটা জিনিস খাই, নাহলে তো ড্রাইভারের ঘুম আসে। আমরা যেখানে নাস্তা করতেছিলাম ঠিক ওই জায়গায় একটা অ্যাম্বুলেন্স রুগী নিয়ে ঢাকা যাচ্ছিল। এমতো অবস্থায় অ্যাক্সিডেন্ট করেছে যে জায়গায় অনেকগুলো লোক মারা গেছে। এখন কি তারা কি জানছিল যে তাদের শেষ কখন হবে? জানছিল? তাহলে বোঝা গেল যে শেষ কখন হবে। আমরা এই জন্য আমাদের সব অবস্থায় ভালো থাকতে হবে, যাতে করে শেষটা ভালো হয়। সব অবস্থায় ইমানি হালাতে থাকতে হবে। যখন মালাকুল মাউত ডাক দিবে, লাব্বাইক, কথা বলেন ঠিক কি ঠিক না? তওবার হালাতে থাকতে হবে। দুনিয়ায় আমরা সবাই মুসাফির। আমরা দুনিয়ায় কি মুসাফির। यहाँ हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এই জায়গায় আমরা সবাই মুসাফির। আমরা আসছি কি ভিক্ষা করার জন্য? নেক আমল। আমাদের নেক আমল যার যত ভালো হবে, আখিরাতের জিন্দেগিটা তার তত ভালো হবে। আমাদের দুনিয়ার নেক আমল যদি খারাপ হয়ে যায়, আখিরাতের জিন্দেগিটা আমাদের নষ্ট হয়ে যাবে।
দুনিয়ায় যে যত বেশি নেক আমল করবে দোস্ত, মুসাফিরে হালাতটা ভালো যাবে, কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। নবী আমার বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুবরাতুম মিন হুবারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের বাগান, আবার কবরটা কারো জন্য জাহান্নাম। এই জন্য দোস্তরে আমার, দুনিয়ার জমিনে আমরা আসছি দুনিয়ার নোংরা পরিবেশে থাকিয়া। আমাদের সামনে দুইটা রাস্তা আছে, একটা হলো নেকির রাস্তা, আর একটা বদের রাস্তা। একটা জান্নাতের রাস্তা, আর একটা জাহান্নামের রাস্তা। একটা ভালো রাস্তা, আর একটা খারাপ রাস্তা। এখন দোস্ত, আল্লাহ পাক আমাদেরকে মেধা দিয়েছে, আমাদের মেধা দিয়ে আমরা যেইটা বেছে নিব ওটাই আমাদের আখিরাতের কল্যাণ হবে। কথা বলেন ঠিক কিনা? ইচ্ছা করলে দোস্ত তুমি বিড়ি খাইতে পারো, ইচ্ছা করলে গাঁজা খাইতে পারো, ইচ্ছা করলে মসজিদে যখন আজান দেয় তুমি চার দোকানে বসিয়া দুনিয়াবি কথা বলতে পারো, দুনিয়ার তুমি আড্ডার মধ্যে লিপ্ত থাকতে পারো। আবার বান্দা যদি ইচ্ছা করো দুনিয়ার কোনো পরিবেশে বৈশা আমার জীবনটাকে আমি নষ্ট করব না, আমার জীবনটা দিয়ে আমি গীবত চর্চা করতে দেব না, বিদআতের মধ্যে আমার জীবনটাকে আমি কাটাবো না। আমার জীবনটা আল্লাহ পাক দিয়েছে ইবাদত করার জন্য। আজান কবে আমি মসজিদে চলে যাব সবার আগে, বেরোবো সবার পরে। আমি তওবার সাবান দিয়ে আমার কলবটাকে পরিষ্কার করে রাখবো, আর সর্বকালাতে নিজেকে নিজে ছোট মনে করে তওবা করে রাখবো। জানি না কখন জানি মালাকুল মাউত আসিয়া যায়, ঠিক কিনা? সবসময় তওবার হালাতে থাকতে হবে। মুসলমান ইমানদারেরা, আল্লাহ যদি মাফ করে দেয় আল্লাহকে প্রশ্ন করার মতো কেউ নাই। দুনিয়ার নিজামে একজনের চাইতে আর একজন বড় আছে। একটা কাজ করতে হলে তার অনুমতি নেওয়া লাগে, কিন্তু আমার রব আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। আল্লাহর কোনো কাজ করতে কারো কাছে অনুমতি লাগে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের কিছু করতে কারো কাছে কোনো অনুমতি লাগে না। আল্লাহ যাকে তাকে ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ যে কোনো গুনাহগারকে মাফ করে আল্লাহর কুদরতি কোলে টেনে নিতে পারেন। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। কারে বলছে এই কথা? আওয়ামী লীগের লোক রে। আল্লাহ কয় আওয়ামী লীগ ও বিএনপি ও জাতীয় পার্টি ও জামাত ও 800 চন্দ্রপাড়া ও সরমুনাই গাঁও সরসিনা ও মানিকগঞ্জে হোক, তবলিগ হোক, পাবলিক হোক, যুবক হোক, বুড়া হোক, সকলের জন্য একই কথা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। জিনাকরের জন্য একই কথা, টাস্করের জন্য একই কথা। আল্লাহু আকবার। আল্লাহ কয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোরা নৈরাশ হইস না। এখনো পর্যন্ত যেহেতু তোর ভিতরে দেহের ভিতরে তোর রূহটা আছে, আয় আমার কাছে, আয় আমার কাছে আইসা তুই অনুতপ্ত হৃদয় নিয়া চোখের পানি ছেড়ে দে, অনুতপ্ত হাত দিয়া তওবা করি আমার কাছে ক্ষমা চা। মুসাফিরের মতো আমার কাছে ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহর তোকে ক্ষমা করে দেওয়া দেরি হবে না। আল্লাহ তাআলা সবসময়ের জন্য মাফের জন্য বাহানা তালাশ করে, বাহানা। আল্লাহ চান বান্দারে কিভাবে মাফ করে দেওয়া যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাহানা খোঁজে আমার কোন বান্দারে কিভাবে মাফ করে দেওয়া যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সব জায়গা বাহানা খোঁজেন। আল্লাহ পাকের রহমতের সামনে যদি কোনো বান্দা আসিয়া যায়, আল্লাহ পাক তাকে খালি হাতে ফিরে দেন না। আল্লাহর রহমত থেকে কাউকে আল্লাহ পাক নৈরাশ করেন না। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ নবীর একজন চাচা ছিল, হযরতে ওয়াসি রাদিয়াল্লাহু, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হামজা
রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি কতল করেছে ওনার নাম হলো হযরত ওয়াহশী। যখন কতল করেছিল তখন তো হযরত ওয়াহশী ছিল না, তখন ছিল বেঈমান। ওই বেঈমান থাকা অবস্থায় আল্লাহর নবীর চাচাকে হত্যা করেছে ওয়াহশী। আল্লাহু আকবার। নবীজি একদিন এইভাবে বসে বয়ান করতেছিলেন, এমন সময় একটা কাগজের টুকরা নবীর সামনে হাজির করা হয়। কাগজের মধ্যে লেখা আছে মান কাতালা আও আশরাকা আও জানা ইয়ালকা আযামা ইউযাবু লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ। ওগো নবী, আপনি না বলেছেন যেই ব্যক্তি কতল করেছে, শিরক করেছে, পাপ করেছে, ওই ব্যক্তিকে নাকি কিয়ামতের জিনা করেছে, ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। ওগো নবী, এখানে যে কথাগুলো আপনি বলেছেন এই সব গুনাহ আমার মধ্যে আছে, সব গুণগুলো আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবে কি করবে না? নবীর কাছে প্রশ্ন করছে, এই গুনাহগুলো তো সব আমার ভিতরে আছে, আল্লাহ কি আমাকে মাফ করবেন? কিন্তু আমার নবী তো এমন নবী, মন গড়া কি কোনো কথা বলে? জোরে বলেন। মন গড়া নবীজি কোনো কথা বলেন না। সাথে সাথে নবীজি টেনশনে পড়ে গেছেন, নবীর চেহারা মুবারক কালো হয়ে গেছে। মনে মনে ভাবে, আল্লাহ আমার একটা উম্মত মাফের রাস্তা চাইতেছে, আল্লাহ তুমি যদি মাফ না করিয়া খালি হাতে ফিরে দাও আমার উম্মতটা কোথায় যাবে? আল্লাহু আকবার। মাফের রাস্তা চাইতেছে, আল্লাহ তুমি তাকে একটা মাফের রাস্তা দিয়ে দাও। সাথে সাথে দোস্তরে আমার আল্লাহ পাক জিবরিল আমিনকে ডাক দিয়ে আয়াত নাজিল করে, ওগো জিবরিল আমার নবীকে তুই জানায় দে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। ওগো নবী, ওগো জিবরিল তুমি আমার নবীকে জানায় দাও, যদি কোনো ব্যক্তি গুনাহ করার পরে তওবা করে আর আমলে চলে করে, আল্লাহ পাক তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। নবীর কাছে জানায় দেওয়ার পর নবীজি হযরত ওয়াহশীকে ডাক দিয়া কয়, ওয়াহশী শুনিয়া নাও, আমার আল্লাহ আমাকে জানায় দিছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। তুমি যদি তওবা করতে পারো, আমলে সালেহ করতে পারো, আল্লাহ পাক তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। হযরত ওয়াহশী কয়, হুজুর এতগুলো শর্ত আমার দ্বারা মানা সম্ভব না, এর চাইতে যদি কোনো আসান কোনো বিষয় থাকে সেটা আমাকে জানায় দেন। আবার নবী টেনশনে পড়ে গেলেন। আল্লাহ পাক দ্বিতীয়বার আয়াত নাজিল করলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ যদি ইচ্ছা করে আল্লাহ সব গুনাহ মাফ করে দিতে পারে, কিন্তু আল্লাহ শিরকের গুনাহকে মাফ করবে না। কিসের গুনাহ? জোরে বলেন। শিরকের গুনাহ মাফ করবে না। আল্লাহ রব্বুল আলামিন আয়াতটা যখন নাজিল করলেন, নবীজির সাথে সাথে হযরত ওয়াহশীকে ডাক দিয়ে কয়, সে শুনিয়ে নাও, আমার আল্লাহ ইচ্ছা করলে বান্দার সব গুনাহ মাফ করে দিতে পারে, কিন্তু আল্লাহ পাক শিরকের গুনাহ মাফ করবে না। এ শিরকের গুনাহ ব্যতিরেকে আল্লাহ পাক সব মাফ করে দিবে। হযরত ওয়াহশী কয়, ওগো নবী এত শর্ত আমার দ্বারা মানা সম্ভব না, এর চাইতে কোনো আসান কোনো বিষয় আছে কিনা আমারে জানায় দেন। তাইলে শিরক মারাত্মক বড় গুনাহ, কথা বলেন ঠিক কি ঠিক না? আপনারা কি বেজার হইতেছেন? আরো জোরে কথা বলেন না কে? আপনাদের সাউন্ড যেমন হবে আমার ওয়াজ তেমনই হবে। কথা কি একটু বলতে পারবেন? জোরে বলেন, আরো জোরে বলেন। দেখা যাক আপনাদের এলাকার মানুষ কি দুর্বল না? হুজুরা দাঁড়াইছে দেহে বেজার হয়েছে। আল্লাহ, আমার ভাইয়েরা, শিরক মারাত্মক বড় গুনাহ, কথা বলেন ঠিক কিনা? শিরকের ওয়াজ কি একটু করা যাবে? হ্যাঁ না, অনেকে আবার ওয়াজ নসিহত করলে কয় যে হুজুর ওয়াজ করেন সব ঠিক আছে, কিন্তু আমার পীরের বিরুদ্ধে কিছু করেন না। আবার আর এক গ্রুপ কয় হুজুর ওয়াজ করেন কিন্তু রাজনীতি নিয়ে কিছু করেন না। কথা কন,
দূর কথা কয় না, জোরে কয়, আরো জোরে কথা কয়। মানে শর্ত দেয়, উনার সাথে মিললি হুজুর ভালো, উনার সাথে না মিললি হুজুর ভালো না। মিটার জোরে না, সবাই কথা বলতে হবে, সবাই আওয়াজ করে কথা বলবেন তো আমার ভাইরা। তা এই যদি আপনার শর্ত অনুযায়ী যদি ওয়াজ করা হয় তাহলে কি আপনি হিদায়াত পাবেন? উচিত তো আপনার ভিতরে যে সমস্যাটা আছে সমস্যা ধরা, কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা। ডাক্তারের কাছে ফরিদপুর যাইয়া সর্বপ্রথম ডাক্তারের কাছে যায়, কয় ডাক্তার সাহেব এলাকার মধ্যে কোন হসপিটালটা ভালো আছে, তার মেশিনপত্র ভালো, যেখানে গেলে পরে এইভাবে পরীক্ষা নিরীক্ষার রিপোর্টগুলো ভালো পাওয়া যায়। কয় কেন তুমি রিপোর্ট ভালো পাওয়া যায় এমন হসপিটাল কেন তুমি খোঁজো? কয় খুঁজো, কয় স্যার আমি তো ডাক্তারের কাছে আসছি, আমার রোগগুলো যদি ডাক্তার ভালোভাবে না ধরতে পারে চিকিৎসাটা তো আমাকে ভালোভাবে দিতে পারবে না, যার কারণে আমি এমন জায়গা পরীক্ষা নিরীক্ষা করব যেখানে গেলে পরে আমার রোগগুলো ধরতে পারে, কথা বলেন ঠিক কিনা। যেই হসপিটালে যেই মেশিনের রোগ ভালোভাবে ধরতে পারে না, যেখানে পরীক্ষা ভালো না, ওই জায়গা কেউ যেতে চায় না। যেখানে পরীক্ষা ভালো, মেশিনপত্র ভালো, ওখানে যেতে চায় মানুষ। কত বড় নিকৃষ্ট, ভালো করে মনে রাখেন। মানুষের রোগ হলো দুই প্রকার, একটা হলো শারীরিক রোগ আর একটা হলো দোস্ত কলবের রোগ। শারীরিক রোগ, যেই রোগে কিছু কিছু রোগে মারা গেলে পরে মানুষ জাহান্নামে যায় না, বরং মরার সাথে সাথে সে শহীদি মৌত হয়ে যায়। এরপরও শারীরিক রোগ থেকে বাঁচার জন্য বিভিন্ন রাস্তা তালাশ করে। আর কলব এমন একটা রোগ, কলবের মধ্যে যদি কোনো রোগ থাকে, এই রোগ নিয়ে যদি কেউ মারা যায়, ওই রোগের কারণে সে আল্লাহর জান্নাতে যেতে পারে না, ঠিক কি না? কিন্তু শারীরিক রোগের জন্য কত চেষ্টা করে হুজুর বা স্যার আমার ভিতরে সব রোগ জানি ধরা খায়, আপনি ওই অনুযায়ী ওষুধ দেন যাতে আল্লাহ মাফ করে দেন। আর কলবের রোগ মানুষগুলো সব সময়ের জন্য খালি গোপন করার চেষ্টা করে, অথচ সাহাবায়ে কেরামের জিন্দেগি আপনি তালাশ করে দেখেন, সামান্য পরিমাণ যদি কারো কোনো গুনাহ থাকে তাড়াতাড়ি তার গুনাহটা ব্যক্ত করিয়া প্রকাশ করিয়া দেয়। আল্লাহু আকবার। যত কষ্ট আছে দুনিয়ায় হয়ে যাক, আখিরাতে যেন কোনো কষ্ট না হয়, ঠিক কিনা? আল্লাহু আকবার। আগের জামানার মানুষেরা গজল গাইত, যেই গজলগুলো শুনলে পরে মা বোনদের, আমার এলাকার মুরব্বীদের চোখ দিয়ে পানি পড়ত। আর বর্তমান জামানাও ডিজিটাল, মানুষও ডিজিটাল, গজলও ডিজিটাল, আবার যারা গজল গায় ওগুলোও ডিজিটাল, চোখ দিয়ে ভানি গুলি মেরে না। আগে জামানায় কইতো জাহান্নামে সইতে পারব না, দুনিয়াতে নৌকা দয়া আখের কাদায় না। গজলটা শুনে গাইছে তো খুব ভালো করে জোশ দিয়া, কিন্তু আসলে ওইভাবে হওয়া উচিত না। হওয়া উচিত হলে এইভাবে জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না, দুনিয়া আমার কাদায় না। যেই আল্লাহ দুনিয়ায় কাঁদাবেন আখিরাতে কাঁদাবে না, ওই আল্লাহ দুনিয়াও কাঁদাবে না। আল্লাহ পারে না, পারে না। আরো জোরে খান। এই জন্য দোস্তরা আমার, কখনো দুয়ার ভিতরে কখনো দুনিয়ায় কাঁদা দোয়া চাবেন না। আল্লাহ যদি কাঁদায় আপনারা কখনো মাপ পাবেন না।
এই জন্য গজলের ভিতরে বলা উচিত হলো, আল্লাহ দুনিয়া ও আখিরাতে আমারে কাঁদায় না। আল্লাহ তুমি আমারে দুনিয়াও কাঁদাবা না, আখিরাতেও কাঁদাবা না। আমার আল্লাহ কোরআনে দোয়া শিখিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। বান্দারে, আমি আল্লাহর ক্ষমতা তো সব জায়গায় আছে, আমার ক্ষমতা দুনিয়াও আছে আখিরাতেও আছে। আমি আল্লাহ যদি তোরে মাফ করিয়ে দেয়, দুনিয়াও মাফ করতে পারে, দুনিয়াও হাসাইতে পারে, দুনিয়ায় সুখ শান্তি আর সফলতা দিতে পারে, আখিরাতেও সুখ শান্তি আর সফলতা দিতে পারে। অতএব কেন তুই দুনিয়ায় কাঁদায় না, দুনিয়াতে কাঁদাও, আখিরাতে কাঁদায় না। দুনিয়ায় তুই কেন কাঁদার দোয়া কর। এ বান্দা, তুই দোয়া করবি, আল্লাহ দুনিয়া আমারে সুখ শান্তি আর সফলতা দাও, মরার পরেও সুখ শান্তি আর সফলতা দাও। কাদার রাস্তার অভাব নাই। আল্লাহ কাউকে ছেলে দিয়ে কাঁদায়, আবার আল্লাহ কাউকে ছেলে না দিয়ে কাঁদায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রূপ দিয়ে কাঁদাইতে পারে, সন্তান দিয়ে কাঁদাইতে পারে। আল্লাহু আকবার। অনেকের সন্তান আছে, সন্তানগুলো মদখোর, গাঁজাখোর, হিরোইন খোর। আল্লাহু আকবার। টাকা পয়সার কোনো অভাব নাই, বিল্ডিং অট্টালিকার কোনো অভাব নাই। একটা মাত্র সন্তান, চ্যাম্পিয়ন গাঁজাখোর আর নারীখোর। আল্লাহু আকবার। বাবা যখন রাত্রবেলা ঘুমায়, সারাটা বালিশ ভিজিয়া যায়, দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। মা ঘুমায় সারা রাত্র, মা কাঁদে, কারণ দুনিয়ায় সুখ শান্তির অভাব নাই। একটা মাত্র ছেলে নিয়ে অশান্তি, একটা মাত্র মেয়ে নিয়ে অশান্তি। আল্লাহ কারে কোন দিকে কাঁদাবে এটা আল্লাহ ভালো জানে, ঠিক কিনা? এই জন্য আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমারে তুমি দুনিয়াও কাঁদায়ও না, আখিরাতেও কাঁদায়ও না। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য মুসলমান ইমানদারেরা, সাহাবায়ে কিরামের মধ্যে কবি ছিল, নিজের দোষটাকে প্রকাশ করিয়া সব সময়ের জন্য নিজের যে গুনাহ কইছে, দুনিয়ার গুনাহ দুনিয়া থেকে মাটি দেওয়া, দুনিয়ার গুনাহ দুনিয়া থেকে মাটি দেওয়া, দুনিয়ার গুনাহ কখনো আখিরাতে টেনে নিবে না, দুনিয়ার গুনাহ কবরে টেনে নিবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামের মধ্যে হযরত সালাবাতুল আনসারী আর বলল সাঈদ ইবনে আব্দুর রহমান, এই দুইজনের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করায় দিলেন আল্লাহর নবী। দুইজনকে ভাই ভাইয়ের সম্পর্ক সৃষ্টি করাইয়া দিয়া এরপরে সাঈদ ইবনে আব্দুর রহমানকে নবীজি বললেন, তুমি যুদ্ধের ময়দানে চলে যাও। আর সালাবাতুল আনসারীকে বললেন, তোমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়ির যাবতীয় সমস্ত জিম্মাদারি তোমাকে দেওয়া হলো, তুমি এখানে তার যত জরুরত আছে সব মেটাবা। আল্লাহর নবী জিম্মাদারি দিয়েছে সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধে, সালাবাতুল আনসারী সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী এবং বাড়ির সব জিম্মাদারি বহন করে নিয়েছে। দোস্তরে আমার, রাত্রবেলা যখন ঘুমাইতে গিয়েছে, ঘরের মধ্যে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী শোয়া, আর বারান্দায় হযরতে সালাবাতুল আনসারী যে শুয়ে পড়ছে। এমন সময় আমার শত্রু তোমার শত্রু, তোমার বাপদাদা চোদ্দ পুরুষের শত্রু, এমনকি আমাদের সকলের আব্বা আদম আলাইহিস সালামের শত্রু, নামটা কি বলেন? মিস্টার ইবলিস। কথা বলে ঠিক কিনা? মিস্টার ইবলিস তাড়াতাড়ি হাজির হয়ে যায়। মিস্টার ইবলিস আইসা কয়, কিরে সালাবা, তোমার মতো বোকা মানুষ দুনিয়ায় নাই, তুমি এখানে ঘুমাই রয়েছো। ঘরের মধ্যে কত সুন্দর একজন সুন্দরী রূপসী মহিলা ঘুমায় আছে, দুনিয়ার কেউ দেখতেছে না। ইচ্ছা করলে নিজের জীবনের সব আশা মিটাইতে পারো, কেন তুমি এখানে ঘুমাই রয়েছো? তুমি এটা বোকা, শয়তানের ধোকায় পড়িয়া যায়। মিস্টার ইবলিসে কেমন করে ধোকা দেয় দোস্তরে, ওই মিস্টার চাচা ইবলিসের ধোকা থেকে বাঁচা কঠিন। হযরতে সালাবাতুল আনসারী বলে, কথা তো ঠিকই কইছে। দৌড়ে ঘরের ভিতরে চলিয়া যায়। ঘরের ভিতরে যাইয়া আল্লাহু আকবার, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ঘুমানো, যাইয়া থাবা দিয়ে তার হাতের কবজাটা ধরিয়া বসে। যখনই ধরতে গেছে, খারাপ নিয়তে ধরতে গেছে, সাথে সাথে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী আবেদা খালেসা মুমিনা মহিলা সাথে সাথে বলে, এ সালাবা, আল্লাহর নবী না তোমার উপরে
আমানত দিয়ে গেছে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী এবং তার যাবতীয় সব কিছুর। তুই আমানতের খেয়ানত করো, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো। তোমার বেলা কি আল্লাহর ভয় নাই? আরে দুনিয়ার কেউ যদি না দেখে, দুনিয়ার কেউ দেখতেছে না, কথা ঠিক আছে, আমার মাওলা কি তোমারে দেখে না? দেখে না। এই কথা বলার সাথে সাথে তার ভিতরে হুঁশ ফিরে আসছে। আরে দুনিয়ার কেউ যদি না দেখে, আমার মাওলা তো আমারে দেখতেছে, আমার মাওলা তো আমারে দেখতেছে। সাথে সাথে হাতটা ছেড়ে দিয়ে বলতেছে, বল আমি ক্ষমা চাই, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ যেন আমাকে মাফ করিয়া দেয়। আমার আল্লাহ যত সময় পর্যন্ত আমাকে ক্ষমা না করবে, তত সময় পর্যন্ত আর আমি বাড়ি ফিরবো না। এই বলিয়া চিৎকার দিয়ে বাড়ির থেকে বের হইয়া ওরে মদিনার উপকণ্ঠে চলিয়া যায়। ওই জায়গায় গাছের ছায়ার মধ্যে রাত্রবেলায় সে কান্নাকাটি করে। আর দিনের বেলা একটা গুহা আছে, ওই গর্তের ভিতরে বসিয়ে বসিয়ে কাঁদে, যাতে মানুষ না দেখতে পারে। কিন্তু দোস্তরে, নিজের পাপের কারণে এত জোরে চিৎকার মারিয়া কাঁদে, এলাকার আশপাশের মানুষগুলো ঘুমাইতেও পারে না, এমন জোরে কান্নাকাটি করে, এমন জোরে কান্নাকাটি করে। আমার ভাই ওই দিক দিয়ে সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধ থেকে যখনই বাড়ি চলে আসছে, বাড়ি এসে জিজ্ঞেস করতেছে, আমার ভাই সালাবা কোথায়? স্ত্রীকে জিজ্ঞেস করে। স্ত্রী বলে, তোমার ভাই সালাবা এই অন্যায় করেছে। আমি যখনই বলেছে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়ের কথা বলার সাথে সাথে তার ভিতরে ইমানে জোশ মেরে উঠছে। তওবা করতে করতে ঘর থেকে বের হয়ে চলে গেছে। বাকি খবর আমি বলতে পারি না। এই শোনার সাথে সাথে স্ত্রীকে বলে, শোন, আমি আমার ভাইয়ের খোঁজ নিয়ে আসি। সাথে সাথে সালাবাতুল আনসারীকে খোঁজ করার জন্য চলিয়া যায়। মদিনার উপকণ্ঠে যারা কামলা দিচ্ছিল, কাজবাজ করে, তাদেরকে বলে, এখানে কি এই গঠনের একটা মানুষ দেখছো? এই নামের একটা মানুষ দেখছো? বলে, আমরা এই গঠনের এই নামের কোনো মানুষ চিনি না, তবে একটা মানুষ দেখেছি। ওই লোকটা এই দিনের বেলা আল্লাহু আকবার ওই গুহার মধ্যে কান্নাকাটি করে, আর রাত্রবেলা এই গাছের ছায়ায় কান্নাকাটি করে, যার কারণে আশপাশের লোকজন ঘুমাইতেও পারে না। আল্লাহু আকবার। সাঈদ ইবনে আব্দুর রহমান বলে, ওই লোকটার কাছে আমাকে একটু নিয়ে চলো তোমরা। সাথে সাথে তার কাছে যখন নিয়ে যাওয়া হলো, যাইয়ে দেখে সালাবা দেখার সাথে হমা করে কেঁদে দিয়েছে। সাঈদ ইবনে আব্দুর রহমান বলে, ভাই কি হয়েছে, কান্না করো কেন? কয়, কান্না করে নিজের জীবনের দিক তাকাইয়া পাপ করেছে। যত সময় পর্যন্ত আমার নবীর কাছে আমার মাওলানা বলবে আমারে ক্ষমা করেছে, তত সময় পর্যন্ত আমি কাদা থামবো না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও দোস্ত, তারা অন্যায় করার পরেও তারা মাফের জন্য রাস্তা তালাশ করেছে, কথা বলেন ঠিক কিনা? সাঈদ ইবনে আব্দুর রহমান কয়, ভাই তুমি এখানে একা একা কান্দে কি করবা বলো? আল্লাহু আকবার। চলো তোমাদেরকে বড় বড় সাহাবাদের কাছে নিয়ে যায়, দেখি তারা কি তোমাকে কোনো মাপের রাস্তা বলে দেয় কি দেয় না। আল্লাহু আকবার। সালাবাতুল আনসারী বলে, ভাই তুমি যদি আমাকে নিয়ে যাও আমি রাজি আছি, তবে আমাকে তুমি বীরের ভেসে নিবা না। আমি হলাম আসামি, আমি জাহান্নামের আসামি। আমাকে যদি তুমি নাও, হাত পা বেঁধে তুমি আসামির মতো নিবা। বলে, আচ্ছা ঠিক আছে, তারপরও চলো। হাত চাপা দিয়ে আসামির না সর্বপ্রথম আল্লাহু আকবার হযরত ওমর ইবনুল খাত্তাবের দরজায় নিয়ে যাওয়া হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাই বলে, আমার ভাই সালাবা এই অন্যায় করেছে, তার কি একটা মাপের রাস্তা বলে দেওয়া যায় কি যায় না? সাথে সাথে বলে হযরতে ওমর বলে, ওরে আমার কাছ থেকে তাড়াতাড়ি সরাও, ও যে অন্যায় করেছে, ও যদি আমার চোখের সামনে থাকে, আমার তরবারি আঘাত থেকেও বাঁচতে পারবে না। আমার সামনে থেকে তাড়াতাড়ি সরাও, ওর কোনো মাপের রাস্তা আমি বলতে পারবো না।
সাথে সাথে তারে সরাইয়া মনে করলো আবু বকরের মতো ঠান্ডা সাহাবী আবু বকরের কাছে যদি নিয়ে যাওয়া হয় অবশ্যই আবু বকর তাকে একটা রাস্তা বলে দিবে। আবু বকরের কাছে নিয়ে গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইতিহাস বলেছে, হযরতে আবু বকর বলে ও যে পাপ করেছে আমার দরওয়াজা থেকে সরাও, ওর কোনো মাপের রাস্তা আমার কাছে নাই। তাড়াতাড়ি নিরুপায় হয়ে নবীজির কাছে নিয়ে গেছে। কারণ সবারই জানা আছে আমার নবী আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত। যেই নবী এই উম্মতের এত বড় দরদি, উম্মত বলে উম্মত উম্মত করে নবীজি দুনিয়ার সব ত্যাগ করে দেয় একমাত্র উম্মতের কারণে। কথা বলেন ঠিক কিনা? ওয়ামা আরসালনাকা ইল্লা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত। কথা বলে ঠিক কিনা? নবীজি যখন রাস্তা দিয়ে যেতেন দুই সাইডে বৃক্ষ তরলতা নবীজিকে সালাম দিতেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি যখন আল্লাহু আকবার মরুভূমির মধ্যে থাকতেন সাথে সাথে আসমানের মেঘ এসে নবীকে ছায়া দিত। কথা বলেন ঠিক কিনা? নবীজি শুয়ে রয়েছে, নবীজি ঘামায় গেলে কষ্ট হবে, জঙ্গলের সাপ এসে নবীকে সালাম এইভাবে ফনা দিয়ে বাতাস দিতেন, বাতাস নবীজিকে কামড় দিতেন না, কামড় দিতেন না। কি বলবো নবীজির কথা, কয়টা বলবো? ও দোস্ত তুমি আর আমি নবীরে চিনলাম না, কেমন কপাল পোড়া উম্মত। আজকে তোমার মধ্যে আমার মধ্যে আদর্শ রয়েছে, ব্রাজিলের আদর্শ পাওয়া যায়, আর্জেন্টিনার আদর্শ পাওয়া যায়, দলের আদর্শ পাওয়া যায়। গত 2 দিন আগে তারেক জিয়া বাংলাদেশে এসেছে, এক ব্যক্তির দেখলাম ধান দিয়ে একটা পোশাক বানায় ফেলাইছে। কথা কয় না, আরো প্যারালাইসিসের রুগী মনে হয় না সঙ্গে, জোরে কয়। ধান দিয়ে পোশাক বানাইয়া নেতার কাছে গেছে, নেতা বুঝেছে এটা আমার জলমের পাগল। নেতা তাড়াতাড়ি ওরে জড়াই ধরে ছবি তুলছে, নেতা বড় খুশি। দোস্ত রে, যার আদর্শ মানুষে তার জন্য পাগল হয়ে যায়। আমার নবীও বলেন দুনিয়ার জমিনে যারা আসো, যারা আমার আদর্শ মানবা, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা মাথার মধ্যে আমার আদর্শ রাখবে, মুখের মধ্যে আমার আদর্শ রাখবে, পোশাকের মধ্যে আমার আদর্শ রাখবে, চলাফেরার মধ্যে আমার আদর্শ রাখবে, সামাজিক পারিবারিক রাষ্ট্রীয় জীবন সব জায়গা আমি রসুলের আদর্শকে ফলো করবে, ব্যবসায়ী জীবনে আমার আদর্শকে ফলো করবে। আমি নবী বলে দিলাম আমার ওই উম্মত মারা যাওয়ার পরে আমি নবীর সাথে আখিরাতে জান্নাতে থাকবে। ঠিক কি ঠিক না? ইচ্ছা আছে না নাই? আরো জোরে কর। ওই ঘটনার দিক চলে যায়, নইলে আধা ঘটনা পড়ে থাকবে না। আমার ভাইরা, সালাবাকে যখন ফেরত পাঠাইয়া দিল, সালাবা নিরুপায় হইয়া নবীর দরবার থেকে দৌড়ে এসে কান্না শুরু করে দিছে। এমন জোরে তওবা করতেছে আর বলতেছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। আর যদি তুমি আমারে মাফি না করো, আসমান থেকে গজব নাজিল করে আমারে ধ্বংস করে দাও। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, নাহলে আমারে তুমি শেষ করে দাও, কিন্তু আমি আখিরাতে জাহান্নামের আগুনে পুড়তে পারবো না। আল্লাহর কাছে এইভাবে কাঁদাকাটি করিয়া মাফ চাই, মাফ চাইতেছে। দোস্তরে আমার এমন সময় আল্লাহ রব্বুল আলামিন হযরতে সালাবার তওবাকে এমন ভাবে কবুল করে নিয়েছেন, আল্লাহ বড় খুশি হয়ে গেছেন। সালাবার জীবনের গুনাহ আল্লাহ মাফ করিয়া গুনাহকে নেক দ্বারা আল্লাহ তাআলা পরিবর্তন করিয়া দিয়েছে। আল্লাহর নবীকে আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানায়া দেন, ও নবী আমি সালাবাকে মাফ করে দিয়েছি, তবে আমার সালাবা এতটুকু গুনাহ করার কারণে, এত
পাগল হয়ে গেছে। যত সময় আমার সালাবাকে না আনবা, যত সময় আমার সালাবাকে তোমার পক্ষ থেকে সুসংবাদ না দেবা, আমার সালাবা কান্না থামবে না। তবে যে কোনো সাহাবা দিয়া আমার সালাবাকে খবর দিবা না। আমার সালাবাকে যদি ডাকাইতে কয়, হযরতে ওমরের কাছে আইসা ফেরত গিয়েছিল, ওমরকে পাঠাবা, হযরতে আবু বকরকে পাঠাবা। ওমর আবু বকর যাইয়া জানি বলে, নবীজি তোমার উপর রাজি, আল্লাহ তোমার উপর রাজি, এবং আল্লাহ পাক তোমার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরতে আবু বকর হযরতে ওমরে ডাক দিয়ে কয়, আমার সালাবা তোমাদের কাছে এসে ফেরত গেছে, আমার কাছে এসে ফেরত গেছে, আল্লাহ পাকের রহমতের দরজা থেকে ফেরত যায় না। আরো জোরে কয়, আল্লাহ তাআলা সবসময়ের জন্য বাহানা খোঁজেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সাথে সাথে হযরতে ওমর আবু বকর চলে গেলেন। এ সালাবা, আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিয়েছে, মাফ করে দিয়েছে। হযরতে সালাবা কয়, তোমরাই বললা নাকি আমার নবী বলেছে? আমার নবী আমার উপর রাজি আর সন্তুষ্ট আছে কিনা বলো, সেই জিনিসটা আগে আমাকে জানাও। বলে, হ, আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার উপর রাজি আর খুশি হয়ে গেছে। আল্লাহ তোমার কান্নার বদলাতে তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। সাথে সাথে সালাবাকে নিয়ে আসলো। সালাবা তাড়াতাড়ি চলে আসলো হযরত ওমর আবু বকরের সাথে। আইসা দেখে নবীজি নিজে জানান নামাজ পড়াইতেছেন, ফজরের নামাজ। আল্লাহু আকবার। পিছনের কাছারে এসে দাঁড়াইয়া গেলেন, নামাজে দাঁড়াইয়া গেলেন। এইভাবে নবীজি আমার নামাজ পড়াইতেছিলেন। হাত্তা যুরতুমুল মাকাবির, হাত্তা যুরতুমুল মাকাবির। এই আয়াতটা যখন পড়া শেষ হয়েছে, হযরত সালাবা চিৎকার দিয়ে জমিনে পড়ে গেছে। অদস্ত নবীজি নামাজ শেষ করে আসার পরে দেখেন সালাবা চিৎকার দিয়ে জমিনে পড়ে গেছেন। নবীজির বড় বয়সী সাহাবী হযরতে সালমান ফারসিকে নবীজি বলে, আমার সালাবা যে এখানে চিৎকার দিয়ে জমিনে পড়ে গেল, আমার সালাবার কি অবস্থা, তাড়াতাড়ি মুখে একটু পানি দেন। হযরতে সালমান তাড়াতাড়ি চেক করিয়ে বলে, ওগো নবী সালমান, ওগো নবী সালাবা আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে গেছে। আর মুখে পানি দিয়ে কোনো লাভ নাই। আল্লাহর নবী বললেন, তাড়াতাড়ি তার কাফন দাফনের ব্যবস্থা করো, তার জানাজার ইমামতি আমি করব। নবীজি জানাজার ইমামতি করলেন। ইমামতি শেষে নবীজি ডিলিক দিয়ে সামনে আঙ্গুলে ভর করে কাটেন। অন্য সাহাবায়ে কেরামরা বলেন, ওগো নবী আপনি এইভাবে ভর করিয়া হাঁটেন, কি হয়েছে আপনি বলেন না? সাথে সাথে নবীজি বলেন, শুনিয়া নাও, আমার সালাবা সামান্য একটু অন্যায় করার কারণে এমন তওবা করেছে, আল্লাহ তার তওবাকে গ্রহণ করিয়া এমন ভাবে মাফ করে দিয়েছে। আর তার নামাজে জানাজায় এত অসংখ্য ফেরেশতা এসেছে, আমি নবী এখানে পা পর্যন্ত রাখার জায়গা না। এই জন্য তওবা জব করে তাকায় কর শর্মাসার, যশবে আতা গায়ু কর দেগার। তওবা করার জন্য ইচ্ছে আছে না নাই? আরো জোরে কর। তওবা কোনো কয় জিনিসের নাম? 3 জিনিসের নাম। জোরে বলেন, কয় জিনিসের নাম? তওবা 3 জিনিসের নাম। অতীতের গুনার প্রতি লজ্জিত হওয়া, অতীতের গুনার প্রতি লজ্জিত হওয়া, বর্তমানে গুনাহকে ছেড়ে দেওয়া, ভবিষ্যতে গুনাহ করব না এই ওয়াদায় আবদ্ধ হওয়া। কথা কন ঠিক কি ঠিক না? এই 3 জিনিসের নাম হলো তওবা। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি বলছিলাম সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল কি, আহারে ভিতরে যদি কোনো অন্যায় থাকে, অন্যায় থেকে তাড়াতাড়ি ক্ষমা চাইয়ে মাপ চাইয়ে আমি কবরে যাইতে চাই, তবে গুনাহ নিয়ে কবরে যাব না। আর আমাদের কথা হলো, দুনিয়ার কেউ যদি সব কিছু কবে ভালো কথা, কিন্তু আমার গুনার কথা যদি কেউ প্রকাশ করে, ওরা এক কবদে মেরে ফেলাবে। কথা কন ঠিক কি? কথা কন ঠিক কিনা? ও বাজান, আজকে তুমি গোপন রাখছো, মরার পরে গোপন রাখবা কেমনে? মরার পরে কেমনে গোপন রাখবা?
তুমি যে এই গুনাহ গোপন রেখেছো এটা তো তুমি কোনো ডাক্তারের কাছে বলো নাই। তুমি আজকে চলে যাইতা বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে যাইতা, বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে যাইতা, আশরাফ আলী থানভীর কাছে যাইতা, বাইজিদ বুস্তামির কাছে যাইতা, শামসুল হক ফরিদপুরের কাছে যাইতা, মুফতি আব্দুল গফফার সাহেব হুজুরের কাছে যাইতা। আল্লাহু আকবার। বড় বড় পীর মাশায়েখের কাছে যাইয়া যদি তোমার গুনার কলা ব্যক্ত করিয়া তওবা করিয়া নিজের কলবটাকে পরিষ্কার করিয়া নিতা, তাহলে দুনিয়াও কামিয়াব আখিরাতও কামিয়াব হয়তা। ঠিক কি ঠিক না? এই জন্য গুনাহ করলে পারে গুনার থেকে মাফ চাওয়ার জন্য রাস্তা খুঁজবো তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, তা আমি বলছিলাম ওই যে নবীর চাচারে হত্যা করছে নাম কি? হযরতে ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নম্বর আয়াত নাজিল হইছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ কয় বান্দা সব গুনাহ আমি মাফ করে দিতে পারি, শিরকের গুনাহকে আমি মাফ করি না। কথা বলেন ঠিক কি ঠিক না? আর আজকে আমরা দোস্তরে মানুষের কলবের রোগ, এই রোগ থেকে বাঁচার জন্য আমরা পীরের দরবারে যাই। কব একটু কথা কব। এই কলবের রোগের ডাক্তার তো হক্কানি পীর মাশায়েখ, ঠিক কি ঠিক না? এ ব্যাপারে একটু কথা কব। কেউ বেজার হবেন না তো? বেজার হয়ে উঠে যাওয়ার ইচ্ছা আছে কাকা? দেই হাত তুলেন তো। মাশাআল্লাহ। আমার ভাইয়েরা, অথচ এই পীর মাশায়েখ হক্কানি উলামায়ে কেরাম এরা হলো আমাদের কলবের রোগের ডাক্তার, শারীরিক রোগের ডাক্তার। প্রত্যেকটা হসপিটালের সামনে গেলে দেখবেন বলে হসপিটালের সামনে যার যার 60 টাকায় টানায় দেওয়া আছে, হ্যাঁ, এরপরে লেখা রয়েছে উনি হলো হার্টের ডাক্তার, উনি মাথার ডাক্তার, উনি এই যে কিডনির ডাক্তার। এক একটা বিভাগ এক একটা সাবজেক্টের উপর এক একজন আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু কলবের ডাক্তারকে হক্কানি আল্লাহওয়ালারা। কথা বলেন ঠিক কিনা? কলবের ডাক্তার কারা? হক্কানি আল্লাহওয়ালারা। আপনার পৃথিবীর জমিনে যত পীর মাশায়েখ আছে তাদের কাছে আপনারা যান, তারা সবাই কাছে আমরা যাই একটা মাত্র আশায়, তাদের কাছে টাকা পয়সার লোভে না, ধন দৌলতের লোভে না, দুনিয়া বাড়ির লোভে না। তাদের কাছে আমরা যাই একমাত্র কিসের আশায় বলেন তো? মুক্তির আশায়। আমি যেন মাফের একটা রাস্তা পাই। সামনে আমি ভালো কথাও বলবো, বেজার হইেন না আপনারা। কিন্তু দুঃখের বিষয় কিছু কিছু লোক আছে এই কথাগুলো বলার সাথে, কিরে ভাই ওঠেন কে, ভয় পাইছেন নি? এইভাবে কিছু কিছু লোক আছে এই যে গান গায় না, গজল গায় না, এই গজলের মাধ্যমে কিছু কিছু গজল আছে, কোন কোন পীরের দরবারে কিছু গজল আছে, এই গজল গাওয়ার মাধ্যমে ঈমান পর্যন্ত নষ্ট হয়ে যায়, শিরক হয়ে যায়। দেখাবো একটু। তারা বলে যে ঈমান মরণ নাও বাসালাম খাজা তোর নামে, আমার লইয়া জগ মদিনার পাওনে। একটা কথা বললাম, আপনারা কাউকে দুষবেন না। এই শব্দটা এটা কারো বাদ দাদার কোনো গজল না, এটা গায় মানুষে। কে গায়, কারা গায়, আমরা নাম ধরে কারো বদনাম করার দরকার নাই। তবে গায় কি গায় না? অথচ আমি জিজ্ঞেস করতে চাই, জীবন মরণ হবে কার জন্য? আরো জোরে কন, জোর হলো না। ওখানে যদি এইভাবে গাইতো, জীবন মরণ বাসালাম আল্লাহ তোর নামে, আরে জীবন মরণ বাসালাম আল্লাহ তোর নামে, আমার লইয়া যাও গো মদিনার পানে। ঠিক কিনা? এ জীবন মরণ নাও বসবো কার নামে? আল্লাহর নামে। অথচ আল্লাহর কোরআনে এইভাবে পান খাওয়া বন্ধ কাকা, মাথায় বাড়ি দিয়ে না পান খাওয়া যাইয়া। আল্লাহ তাআলা কোরআনে বলে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী আপনি মানুষ জাতিকে জানায় দেন যে আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার যাবতীয় সব আমল
একমাত্র আমার রবের জন্য, আমার আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার সব কিছু আল্লাহর জন্য। যারা এই জাতীয় গজল গায়, সাথে সাথে দোস্ত আল্লাহর সাথে শিরক হয়ে যায়। আপনারা সবাই জেনেছেন আত্মহত্যা করা কি? আরো জোরে কর। কেন মহাপাপ? আমার এই জীবনের মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ যেমন ভাবে আমার দুনিয়ায় পাঠাইছে, আল্লাহর হুকুমে আমি দুনিয়া আসছি, আল্লাহর হুকুমে আমি দুনিয়া থেকে যাব। নিজের কারণে দুনিয়া আসতে পারি নাই, নিজের হুকুমেও দুনিয়া থেকে যাব না। কথা ঠিক কি ঠিক না? এই জন্য বিষ খাওয়া, গলায় দড়ি নেওয়া, আত্মহত্যা করা হলো মহাপাপ। আমার ভাইয়েরা, জীবন মরণটা হবে একমাত্র আল্লাহর জন্য। আর এক কোম্পানি আছে বাংলাদেশে, যেহেতু কলবের আলোচনা হইতেছে এই জন্য বলতেছি। আর এক কোম্পানি আছে, তারা আমার নবীর ব্যাপারে কি বলে দেখেন, বলবো নি? ওরা কয় কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যখন করবে অভিযোগ, মোরা বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, মোরা বলবো দুনিয়ায় ছিলাম কেল্লা বাবার লোক, মোরা বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। জোরে বলেন, বলে না বলে না? আসলে কথাটা কি ঠিক? এই কথাটা এইভাবে বলতে, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যখন করবে অভিযোগ, মোরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক, মোরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। জোরে বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইরা, হাশরের ময়দানে এমন একটা অবস্থা হবে, ওখানে যার যার ইয়া নাফসি সেই করবে। কারো ঘাম গবে হাঁটু পর্যন্ত, কারো মাজা পর্যন্ত। দোস্তরে, হাশরের ময়দানে নিজের জন্য নিজে কাঁদা শুরু করবে। অন্য অন্য নবীরা পর্যন্ত নিজের ইয়া নাফসি করবে। একমাত্র তোমার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি বলে কাঁদবেন। আমার নবী সাজদায় পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বলবে, ও জিবরিল, আমার নবীর কাছে যা। আমার নবীর ডাক দিয়ে জিজ্ঞেস কর, আমার নবী দুনিয়ায় অনেক কেঁদেছে, আমার নবী অনেক কেঁদেছে, পেটে পর্যন্ত পাথর বেঁধেছে। নবীর খানার অভাব ছিল না, টাকার অভাব ছিল না, নারীর অভাব ছিল না। নবী যদি ইচ্ছা করত, বিশ্ব সুন্দরী নারীর অভাব নবী পেয়েছেন, গ্রহণ করেন নাই। নবী দুনিয়ার রাজত্বর অভাব পেয়েছে, গ্রহণ করেন নাই। আমার নবী শুধুমাত্র দুনিয়ার জমিনে উম্মতি উম্মতি বলে কাঁদছেন। এখন নবী কি জন্য কাঁদে জিজ্ঞেস করো না। নবী তখনও বলবে, আমি কাঁদি আমার এতিম উম্মতের জন্য। নবী বলবেন, আমার ভয় হয় আমার একটা উম্মত যেন জাহান্নামে চলে না যায়। সাথে সাথে আল্লাহ পাক বলবে, ও জিবরিল, আমার নবীকে জানায় দাও, আমার নবীকে জানায় দাও, ফাশফানি মান শিতা, আমার নবীকে আমি সুপ্রিম পাওয়ার দিয়ে দিলাম। আমার নবী যাকে ইচ্ছা তাকে শাফাআত করে জান্নাতে নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। যাকে ইচ্ছা তাকে শাফাআত করিয়া জান্নাতে নিবে। নবীর জন্য তো আখিরাতের ময়দান তো কাদার জমিন না। এ মুসলমান ইমানদারেরা, যে নবী একবার মিজানের পাল্লায় দৌড়ে যাবেন, আবার ফুলসুরতের গোড়ায় দৌড়ে করবেন শুধুমাত্র উম্মতের জন্য। আজকে তুমি ওই নবীরে বাদ দিয়ে তুমি খাজা বাবার নাম নাও, ল্যাংটা বাবার নাম নাও। যেই ল্যাংটা বাবার নাম নিয়েছ, ওই ল্যাংটা বাবার বস্তু আছে। হিসাব ল্যাংটা, ভিতরে বস্তু আছে। আরে বস্তু যা আছে সবই তো বাইর করা। কথা কন ঠিক কি ঠিক না? এই জন্য দোস্তরে আমার, কিরামান কাতিবিন রোজা হাশরের দিন আল্লাহর দরবারে যখন করবে অভিযোগ, মোরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। ঠিক কিনা? এখন আমরা মুহাম্মাদের লোক করতে পারেন, ঠিক কি ঠিক না? আমরা দুনিয়ায়, আপনাদের সাউন্ড নালে ভালো লাগে না, জোরে কর ঠিক কিনা? আমার ভাইয়েরা, দুনিয়ার সব কিছু মেনে নিতে পারবো। আমার নবীকে যদি কোনো কুলাঙ্গার আমার
নবীকে গালি দেয়, আমার নবীর সুন্নাতকে গালি দেয়, আমার নবীর গার দাড়িকে গালি দেয়, আমরা সব কিছু বরদাস্ত করে নিতে পারবো। আমার নবীকে দুনিয়া যদি কেউ প্রশ্ন তোলে, আমার নবীকে কটূক্তি করে, এক ফোঁটা রক্ত থাকাকালীন সেটা মেনে নিতে পারবো না, ঠিক কিনা? তোমার সব দিক দিয়ে ভালোবাসি আমরা, হুজুর মানুষ, খুব দরবেশ মানুষ, আমরা ঘুষি দিতে পারি না, সব কথা ভালো আছে, কিন্তু তুমি নবীরে গালি দেবা, আল্লাহরে গালি দেবা, কোরআনরে গালি দেবা, তোমার দাঁতের বাটি ছুটে ফেলাবো। হুজুররা ধরে না, যদি ধরে তাহলে ছাড়ে না। আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ কাউকে ধরে না, যদি ধরে সেটা বাঁচে না। আমরা হলো হিজবুল্লাহর লোক, আমরা আল্লাহর দলের লোক, কথা বলো ঠিক কি ঠিক না? তোমাদের রাজনীতি আমাদের রাজনীতি আলাদা। খাটাস তুই রাজনীতি করো দুনিয়া কামানের জন্য, আমি রাজনীতি করি আমার আল্লাহকে খুশি করার জন্য। এই জন্য তুই মরলে তোর ক্ষতি আছে, আমি মরলে আমার ঘোড়ার ডিমও হবে না, আমার মরার সাথে আল্লাহর জান্নাতে চলে যাব। তোর রাজনীতি হলো দুনিয়ায় তোর ক্ষমতা পাওয়ার জন্য, আমার রাজনীতি হবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, ঠিক কি ঠিক না? আমরা চাই যেন এই কোরআনের আইনে, কোরআনের শাসন যেন বাস্তবায়ন হয়, পার্লামেন্ট আর সংসদ থেকে যেন আসে, নামাজের বাজেট পাস হয়, নামাজের আইন পাস হয়, যাকাতের আইন পাস হয় পার্লামেন্ট থেকে, কথা বলেন ঠিক কি ঠিক না? আজকে দুনিয়ায় সব জায়গার জন্য অনুমতি নেওয়া লাগে না। মমতাজ ল্যাংটা হয়ে নাচলে পারে তার অনুমতি লাগে না, যাত্রাওয়ালারা ফাতরামি করে অনুমতি লাগে না, কনসার্টের ভিতরে 10টা মেয়ের উলঙ্গ কইরা একবারে হাফ প্যান্ট পরাইয়া নাচায়, তাতে তার কোনো অনুমতি লাগে না। আমরা আলেম ওলামারা যদি আল্লাহর কোরআনের আইন জমিনে বাস্তবায়ন করার জন্য আল্লাহর কোরআনের কথা বলতে যায়, তাদের ভালো লাগে না। কিছু কিছু রাজনীতিবিদ আছে, ওদের মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, ভিতরে ঈমান নাই। জোরে কোন? ওরা দুনিয়ার কোনো জায়গা বাধা দেয় না। আলেম ওলামারা ওয়াজ করো আসলে কয় হুজুর ও কয়েন না, কেন? গায়ে লাগে, ওর বাটপারি ধরা খেয়ে যায়, কথা বলেন ঠিক কি ঠিক না? বন্ধুরে আমার, আমি নরম নরম কথা বলতেছিলাম, গরম কথা বলতেছিলাম না, কথা এসে গেল তাই, কথা বলো ঠিক কি না? আমরা আলেম ওলামারা নরমই থাকি, সব জায়গায় নরম আছি, নরম থাকতে দাও, গরম বানাইও না। এই পাগলাগুলোর যদি চেতাও তাহলে বাংলার জমিনে ঠিক থাকতে পারবা না। এ মুসলমান, আজকের থেকে তোমরা হয়ে যাও আল্লাহ পাকের বান্দা, নবীজির সৈনিক হয়ে যাব আমরা। আমরা নবীকে নেতা মানব, কথা বলো ঠিক কি ঠিক না? আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী, আরো জোরে বলো আমার নেতা তোমার নেতা, আরো জোরে আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা, কথা বলো ঠিক কিনা? এ যুব সমাজ, তোদের হাতেও ধরবো, পায়েও ধরবো, আজকে থেকে আমার নবীকে তোমরা মডেল বানাও। তওবা করো, পিছনে যা কিছু করেছ, গাঁজা মদ যা খাইছো, সব কিছুর জন্য তওবা করো। আজকে থেকে নবীকে মডেল বানাবা, আল্লাহর মেহেরবানিতে মাথার মধ্যে টুপি পরবা, মাথার চুলটা কাটবা নবীর তরিকা। রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকাল জামানায় তো নাফিতির দোকান, 95% মুসলমানের দেশে নাফিতির দোকানে গেলে বেড়ে দেয় 36টা মাথা দেখা যায়। এটা কার মাথা? এটা ব্রাজিলের মাথা, এটা আর্জেন্টিনার, এটা কার? অমুকের, এটা তমুকের, এইটা হলো মেসির, এইটা হলো মাশরাফির, কিন্তু মুহাম্মাদের মাথা তালাশ করে পাওয়া যায় না। কথা কন ঠিক কি ঠিক না? আমি বলতে চাই 95% মুসলমানের দেশে যদি আল্লাহর নবীর মাথা না পাওয়া যায়, কার তরিকায় চলবা? এ মুসলমান, মরার সাথে কি দুনিয়ায় কোন নেতার পরিচয় চলবে কি? মরার সাথে সাথে কবরের মধ্যে যখন রাখা হয়, তখন বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এটা আমি নবীর তরিকায় শোয়া গেলাম, মুখ দিয়ে বললাম নবীর তরিকা। দুনিয়া আকাম
কুকাম করছো শয়তানের তরিকায়। ফেরেশতারা কয় ইমাম সাহেব তুই তাড়াতাড়ি ওঠ, নাহলে তোর পাশাপাশি আরো সাইডে মারবো। কথা কয় তুই উইটা সার গাজা কোড্ডারে আমার কাছে দিয়ে গেলা, তুই উপরে যা দেখ করে কি শামসু কোপটা লাগায়, যাওয়ার সাথে সাথে এমন কোপটা লাগাবি বাড়ির চোটে একবারে ডান্ডা দিয়ে ঠান্ডা বানায় ফেলাবে। এই জন্য দোস্তরে দুনিয়ার জমিনে যদি মুসিবতে পড়তা একজন আর একজনের পাশে এসে দাঁড়াইতো, কিন্তু কবর এমন একটা ঘর যেই জায়গা দুনিয়ার কাউরে পাওয়া যাবে না, ঠিক কিনা? এই জন্য মুসলমান ইমানদারেরা আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ সব সময়ের জন্য মাফের রাস্তা। আমার ভাইয়েরা তাড়াতাড়ি তওবা করো, তাড়াতাড়ি তওবা করো। তওবার মতো সাবান দিয়ে নিজের কলবটাকে পরিষ্কার করো। দুনিয়াও কামিয়াব হয়ে যাবা, আখিরাতও কামিয়াব হয়ে যাবা। রাজি আছি তো ইনশাআল্লাহ? বেজার হইতেছেন আপনারা? আরো যেরকম বেজার হইতেছেন? আমার ভাই নবীর আদর্শের মধ্যে কি কোনো ইফটিজিং করা জায়েজ আছে? আরো যেরকম যুবকরা বলুক। আল্লাহ হেফাজত করুক, সকলে বলে আমি। আজকে আমরা কেমন 95% মুসলমানের দেশ হলো, ঘরের ভিতর তো দূর কথা, রাস্তায় পর্যন্ত মহিলারা ঠিক থাকতে পারে না। রাস্তায় তো দূরের কথা, ঘরের ভিতরে ঠিক থাকতে পারে না। আছে না নাই? আরো জোরে কন। দর্শনের হার বাড়ছে না কমছে? ধর্ষণের হার কি বাড়ছে না কমছে? জলমের ভাড়া বাড়ছে, জোরে বলেন কথা ঠিক কিনা? বাড়ছে মানে জলমের ভাড়া বাড়ছে। 4 বছরের মেয়ে পর্যন্ত বর্তমান ধর্ষিত হয়, জোরে কন নাউজুবিল্লাহ। আমার পর্দার আলের মা বোনেরা একটা কথা ভালো করে শুনিয়ে নাও, আজকাল যে সমাজে দর্শনগুলো হয় এটা তো একমাত্র তোমাদের কারণেই হয়। দর্শিত হয় মেয়েরা কার কারণে? নিজেদের কারণে। কথা বলো ঠিক কিনা? আমার সামনে যদি কেউ তেঁতুল আনিয়ে রাখে, আমার ঠোঁট দিয়ে পানি পড়বে, এটাই স্বাভাবিক। কথা কয় এটাই স্বাভাবিক। মেয়েরা রাস্তা দিয়ে হাঁটে, তাদের বোরকা নাই, পর্দা নাই, তবে বোরকা যাও বা পরে আকর্ষণ আরে কম থাকলে আরো বাড়ায় ফেলায়। বর্তমানে অনেক মেয়েরা বোরকা পরে বটে, চিংড়ি মাছের মতো তারা শার্ট পরে আর হাঁটে। জোরে, আরো জোরে। বর্তমানে অনেক মেয়েরা বোরকা পরে বটে, চিংড়ি মাছের মতো তারা শার্ট পরে আর হাঁটে। বোরকা পরছো, ভালো করছো, বোরকার ইজ্জত রাখো, নিচের দিকে নজর রেখে ধীরে ধীরে চলো। বোরকা যদি নাও মিলে চাদর দিয়ে গায়, নিচের দিকে নজর রেখে চলি রাস্তায়, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ নবীর জামানায় একজন মহিলা নবীজির কাছে এসে বলে, গ্রামের গোত্রের একজন মহিলা এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জিনার কাজ করে ফেলাইছি, আমার পেটের মধ্যে একটা বাচ্চা আছে, পর্যন্ত হারাম বাচ্চা, অবৈধ বাচ্চা, জারজ সন্তান আমার পেটে আছে, আমি এখন কি করতে পারি? নবীজি বলেন, মহিলা, অন্যায় করলে তুমি করেছ, তোমার পেটের মধ্যে যেই বাচ্চাটা আছে সে তো আর অন্যায় করে নাই। কথা বলো ঠিক কি ঠিক না? অতএব যত সময় পর্যন্ত সন্তান প্রসব না হবে তত সময় পর্যন্ত তোমার কোনো বিচার হবে না। মহিলা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে অন্যায় করেছি এই অন্যায়ের বিচার আপনি দুনিয়া থেকে আমারে করিয়ে দেন। দুনিয়া আমি বিচার গ্রহণ করব, কিন্তু আখিরাতে বিচার গ্রহণ করার ক্ষমতা আমার নাই। নবীজি বললেন, বাচ্চা প্রসবের পরে তুমি আমার কাছে আসিও। যখন সন্তানটা প্রসব করিয়েছে, এরপরে নবীজির কাছে আসছে। নবীজির কাছে আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বলে, তোমার বাচ্চাটা কি এখনো দুধ পান করে কিনা? কয় হ্যাঁ। আল্লাহু আকবার। নবীজির কত সুন্দর বিচার। বলে, যতদিন দুধ পান করবে ততদিন বিচার হবে না, কারণ তোমাকে বিচার করতে গিয়ে তো আর একজনকে কষ্ট দেওয়া যাবে না, ঠিক কিনা? বিচার হবে
তবে যখন এই বাচ্চাটা দুধ পান করা বন্ধ করবে তখন সাথে সাথে বলল আচ্ছা ঠিক আছে, যখন দুধ পান করা বন্ধ করবে তখনই আসতেছি। মহিলাটি যাইয়া যখনই দুধ পান করা বন্ধ করেছে, বাচ্চার হাতে রুটির টুকরে নিয়ে এরপরে নবীজির কাছে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বিচার করেন, আমার বাচ্চা তো এখন দুধ পান করা বন্ধ করে অন্য খানা খেতে পারে, তার প্রমাণ নিয়ে আসছে, তারপর আপনি আমার বিচার করেন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, এখন আর তাকে মাফ করার কোনো রাস্তা আমার নাই, তাড়াতাড়ি গর্ত খনন করিয়া পাথর দিয়ে তারে মেরে ফেলা। এ মুসলমান, তারা কোনো নিজেদের জীবনের গুনাহ মাফ করানোর জন্য তারা সব সময়ের জন্য ব্যস্ত ছিল। আমার ভাইয়েরা, ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবারা, এ আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, এখন থেকে সিদ্ধান্ত নাও, দুনিয়ার জমিনে আসি আমি থাকবো না, কখন যেন কার ডাক আসিয়া যায়। তবে আমি এমন কিছু আমল করিয়া যাব যে আমলের বদলাতে আখিরাতে শান্তিতে থাকতে পারবো। ঠিক কিনা? আখিরাতে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে কার কার? নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? জান্নাতে যদি যান আমার ভাইয়েরা, 1 নম্বরে আপনারা তওবা করবেন, 2 নম্বরে ছোট একটা আমল দিব, মানবেন কিনা? ছোট্ট একটা আমল, 1 নম্বর ছোট আমলটার নাম হলো বিসমিল্লাহ। জোরে বলেন কি? বিসমিল্লাহ বলবেন, সব কাজে বিসমিল্লাহ বলবেন। রাজি আছেন নাকি? সমস্ত ভালো কাজে বিসমিল্লাহ বলবেন। আল্লাহু আকবার। সমস্ত ভালো কাজে বিসমিল্লাহ বলবেন। কে কে নারায়ে তাকবীর বলে হাত জায়গায় দেখা? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো তোমার বান্দাদের। জোরে বলেন আমিন। সমস্ত ভালো কাজে তোমার বান্দারা বিসমিল্লাহ বলবে। হাত নামায়। এক জায়গায় আমি জিজ্ঞেস করছি, বাজান তোমরা সব কাজে বিসমিল্লাহ বলবা? 2 যুবক ওইটা কয়, হুজুর গাঁজা খাওয়ার সময় কি বিসমিল্লাহ করবো? তো পড়ে গেছি মুসিবতে, কোন জ্বালায় পড়লাম। এরপরের থেকে শিখছি যে না, সব ভালো কাজে বিসমিল্লাহ বলবো। তবে আমার ভাইয়েরা, আমার আল্লাহর কোরআন বলতেছেন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিনি ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার বান্দারা, তোরা তওবা কর, আর তওবা করিয়া সামান্য সামান্য কিছু আমল করবা। এটা হলো আখিরাতের পুঁজি বান্দা। ফজরের নামাজ পড়বা, ফজরের নামাজ পড়া, ফজরের পরে পড়বা 7 বার পড়বা আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পড়বা। তোমার জন্য জাহান্নামের দরওয়াজাগুলো বন্ধ থাকবে। মরার সাথে সাথে জান্নাতের যে দরজা মন চায় ওই দরজা দিয়া আমার জান্নাতে চলে আসবা। আমলগুলো ছোট, ফজিলত বড়। আমার ভাইয়েরা, এই জন্য রাজি আছেন কিনা? আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এ দোস্ত, দুনিয়ার সব জিনিস নিয়ে আমরা পেরেশানির মধ্যে থাকি। আল্লাহর কোরআন বলে, আমি আল্লাহু আকবার ওয়া কুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই আয়াতটা যদি কেউ 7 বার পড়তে পারে, আল্লাহ বলে আমার বান্দার যাবতীয় সব কিছুর জিম্মাদার আমি আল্লাহ কুদরতি ভাবে নিয়ে নেয়। ফজরের সময় 7 বার, মাগরিবের সময় 7 বার আমল করবেন ইনশাআল্লাহ। সব ভালো কাজে বিসমিল্লাহ বলবো। আমার ভাইয়েরা, যদি বড় একটা 80 লক্ষ টাকার একটা গরু ক্রয় করিয়া জবাই করা হয়, বিসমিল্লাহ বলে নাই, তা কি খাওয়া যাবে? বাবার নামে জবাই করলে খাওয়া যাবে, খাজার নামে জবাই করলে খাওয়া যাবে, একমাত্র আল্লাহর নামে জবাই করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সব কাজের শুরুতে বিসমিল্লাহ বলা লাগবে। আল্লাহর নাম দিয়ে শুরু করবে। আল্লাহ পাক আপনাকে সব জায়গা থেকে রক্ষা করতে পারে কি পারে না? লাম আনে সুফিয়া নামক
একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে লেখা আছে দোস্তরে, এক আল্লাহর ওলি বিসমিল্লাহর ফজিলত নিয়ে বয়ান করতেছিল। এমন সময় একটা ইহুদির মেয়ে, ইহুদি কন্যা, ও বয়ান শুনিয়া কালিমা পড়ে মুসলমান হইয়া সব জায়গায় বিসমিল্লাহর আমল শুরু করে দিয়েছে। উঠতে বসতে সব ভালো কাজে বিসমিল্লাহ। মা বাবা যখন এটা দেখে ফেলাইছে, সাথে সাথে প্রশ্ন করে, মা তুই সব জায়গা বিসমিল্লাহ বড় কারণটা কি? কয় আমি বয়ান শুনতেছিলাম, একজন আল্লাহর ওলি বয়ান করতেছিল, ওই দিন আমি মুসলমান হয়ে গিয়েছি। আমি গোপনে গোপনে নামাজ পড়ি আর সব কাজটা আল্লাহর নামে শুরু করি। মা বলে, খবরদার, একটা তোর বাপ জানলে তোরে মেরে ফেলবে। বাবা যখন জানছে, বাবা বলছে, মা তুই একটাই মাত্র আমার কন্যা, এটা ছেড়ে দে, আর যদি না ছেড়ে দাও তোরে মেরে ফেলবো। বলে, শোনো, আমার ভিতরে যে মাওলার ঈমান ঢুকাইছে, মাওলার কালিমা ঢুকাইছে, এটা তোমরা আমাকে মেরে ফেলতে পারো, তবে এই কালিমা কোনোদিন আমি ছাড়ব না। ও তারপরও বিসমিল্লাহ, আল্লাহু আকবার। বাবা চিন্তা ভাবনা করলো, ওর কারণে তো আমি বেইজ্জতি হয়েছে, ওরে মেরেই ফেলা লাগবে, যে ওতে বাপ দাদার ধর্ম তালাক দিয়ে দিছে, এখন কেমনে মারবো? ওর বাবা ছিল ওই জমানার বাদশার প্রধান উজির, তা ওই বাদশার সিল মোহরটা তার কাছে ছিল। চিন্তা ভাবনা করলো, ওরে যদি মারতে হয় একটা অপবাদ দিয়ে মানুষ মারা লাগে, তাছাড়া মারা যায় না, অপবাদ ছাড়া কেমনে মারবো? তাই তার সিল মোহরটা ওই মেয়েটার হাতে দিয়ে দেয়, নে মা তোর কাছে রাখ, কালকে নিবানে। মেয়েটা বিসমিল্লাহ বলে সিল মোহরটা নিয়ে হাতের ভিতরে নিয়ে রেখে দিয়েছে। সকাল হইতে না হইতে রাত্রবেলা যে মেয়েটা সিল মোহরটা রেখে দিয়েছিল, বাবার লোক দিয়ে ওই সিল মোহর চুরি করাইয়া নিয়া এইভাবে নদীর মধ্যে ফেলাইয়া দিছে। আর সকালবেলা জেলেরা যখন মাছ ধরার জন্য গেছে, জাল খেয়াও দেওয়ার সাথে সাথে যেই মাছে ওই সিল মোহরটা খাইছে, ওই মাছটাই তার জালে ধরা খায়। সব আল্লাহর খেলা। ওই মাছটা বাজারে বিক্রি করেছে, বাজারে বিক্রি করার আসার পরে ওই মেয়েটার বাবা উজির, ও নিজে যায় মাছটা কিনে আনছে। মেয়েটা তো মারাই যাবে, মারিয়ে ফেলবো, শেষবারের জন্য ওর হাতের পাকটা আমিও খাই, ওর একটু ভালো খানা খাওয়াই দেয়। তাড়াতাড়ি আইনে বলে, মা এই মাছটা কুটিয়া সুন্দর করে ভুনাও করে তুমিও খাবা, আমাদেরকেও খাওয়াবা। মেয়েটা মাছটা বিসমিল্লাহ বলে হাত দিয়ে ধরছে, আবার এরপরে বটি নিয়ে সুন্দর করে কাটার জন্য পেটে পোষ লাগাই দিছে বিসমিল্লাহ বলিয়া। দেখে ওর কাছে যেই সিলমোহরটা ছিল, যেটা সকালে পায় নাই, ওই সিলমোহরটাই মাছের পেটের মধ্যে থেকে বের হয়ে আসছে। বিসমিল্লাহ বলিয়া সিলমোহর আমার পকেটের মধ্যে রেখে দিয়ে এরপর ওর কাজ করতেছে, মাছ কুটা শেষ, সব কাজ শেষ, মাছ খাওয়া শেষ। এইবার বাবা বলে, সিলমোহরটা দাও। পকেট থেকে বিসমিল্লাহ বলে সিলমোহরটা বের করে দেয়। এই অবস্থা দেখার সাথে সাথে ওই মজলিসের মধ্যে অন্য অন্য লোক যারা ছিল, সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হইয়া যায়। রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ যদি বাঁচায়, কেউ তাকে মারতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তবে দোস্তরা আমার শুনিয়ে নেন, এই বিসমিল্লাহ পড়লে পরে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে 4টি নৌকর বরাদ্দ করে দিবে। জোরে কান সুবহানাল্লাহ। আমার আল্লাহর কোরআন বলে, যারা বিসমিল্লাহর আমল করবে, কোরআনের মধ্যে স্পষ্ট আছে, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। 1 নম্বরে হলো তাদের জন্য দুর্গন্ধমুক্ত স্বচ্ছ নির্মল পানির নহর। দুর্গন্ধমুক্ত স্বচ্ছ নির্মল পানির নহর, এমন পানি দুনিয়ায় যেমন আর্সেনিক মুক্ত পানি আমরা ভালো বলে, আখিরাতে এমন পানি দেওয়া হবে যেই পানির মধ্যে কোনো ভেজাল নাই। ওয়ানগারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'মুহু, আর পানকারীদের জন্য সুস্বাদু, আল্লাহু আকবার, যার মজার স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না, এমন দুধের নহর আল্লাহ জারি করে দিবেন। জোরে কান সুবহানাল্লাহ। ওয়ানগারুম মিন খামরিন লাযযাতিল লিশারিবিন, আর পানকারীদের জন্য সুস্বাদু শরবতের নহরের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, 3 নম্বর আর 4 নম্বর, ওয়ানগারুম মিন আসালিন মুসাফা,
আল্লাহ তাআলা মধুর নহর জারি করে দিবেন। শুধুমাত্র একটা আমল যদি করতে পারেন, আমলটা হলো সমস্ত ভালো কাজে বিসমিল্লাহ বলবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, এই বিসমিল্লাহ কোন বইয়ের ভিতরে আছে? এসএসসির বইটি কোরআনুল কারীমের মধ্যে সর্বপ্রথম বিসমিল্লাহ, বিসমিল্লাহর ফজিলতের বয়ান করে শেষ করতে পারবো না। তবে দোস্ত, যেই কোরআনের মধ্যে এই বিসমিল্লাহ আছে, সর্বপ্রথম বিসমিল্লাহ, কথা বলেন ঠিক কি ঠিক না? এই বিসমিল্লাহ ওয়ালা কোরআনের দাম আছে না নাই? আমার ভাইরা, এই কোরআন, এই বিসমিল্লাহ কত বড় দামি জিনিস, এটা হলো কোরআনুল কারীম। আল্লাহু আকবার। নবীজি যখন মেরাজের রাতে কথাটা বলে শেষ করে দিব, নইলে শান্তি পাবো না। নবীজি যখন মেরাজের রাতে জান্নাত আর জাহান্নাম ভ্রমণ করার জন্য গেলেন, জান্নাতের ভিতর যাওয়ার পরে দেখলেন 4টে নহর। এটা দেখিয়া নবীজি বললেন, এই 4টে নহর কই থেকে জারি হইল? জিবরিল আমিন কই, হুজুর জারি হইছে কই থেকে আমি জানি না, তবে মিলিত হইছে হাউজে কাউসারে। কই থেকে আসে এটা আমার জানা নাই। সাথে সাথে আর একজন ফেরেশতা এসে আমার নবীকে উঠে নিয়ে বিশাল বড় একটা গাছের পাশে নিয়ে গেল। ওখানে যায় দেখে সাদা বিশাল একটা গম্বুজ। ওই গম্বুজটা হলো, আল্লাহু আকবার, জান্নাতি দামি দামি পাথর দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন বিশাল বড় গম্বুজ। যেই গম্বুজের উপরে হাদিসের ব্যাখ্যা আছে, সারা পৃথিবীটাকে যদি রাখা হয়, সারা পৃথিবীকে ডেকে ছোট্ট একটা চড়াই পাখির মতো দেখা যাবে, এত বড় একটা গম্বুজ। ওই গম্বুজের দরজার সামনে জান্নাতি জবরদস্ত ইয়াকুত পাথর দিয়ে দরওয়াজাটা বানানো, বিশাল বড় একটা তালা লাগানো। ওই তালার সামনে নবীজিকে দাঁড় করালেন। হুজুর কই থেকে পানিগুলো ওঠে আপনি যায় দেখেন। দেখার পরে নবীজি বলেন, এই গম্বুজ তো তালা মারা, আমি কেমনে ঢুকবো? আল্লাহু আকবার। সাথে সাথে ওই ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে তো চাবি আছে। কয় কই চাবি আছে? কয় আপনি না সারা জীবন দুনিয়ার জমিনে সব ভালো কাজ বিসমিল্লাহ বলে করতেন। নবীজি বলে, হ্যাঁ করতাম। কয় হুজুর আপনি এখনো বিসমিল্লাহর আমল করেন? আল্লাহর নবী বিসমিল্লাহ বলার সাথে সাথে দরজাটা খুলিয়া যায়। নবীজি ভিতরে প্রবেশ করে দেখলেন গম্বুজের 4 কোণারে 4টে শব্দ লেখা আছে। এক কোণারে বিসমি, বিসমি, আর এক কোণারে আল্লাহ, আর এক কোণারে রহমান, আর এক কোণারে রহিম। এই 4টে শব্দর লাস্টের যে অক্ষর আছে, ওই প্রত্যেকটা লাস্টের অক্ষর দিয়ে আল্লাহ তাআলা 4টি নহর আমার আর তোমার জন্য জারি করে দিয়েছে। বন্ধুরে আমার, মাদ্রাসার বিষয়ে কথা বলার সুযোগ পাইলাম না, তওবার কথা বললাম, আর কয়েকটা আমলের কথা বললাম। দোস্ত, পরিশেষে একটা কথা শুধুমাত্র বলে যায়, এই কোরআনকে বন্ধু বানাবা, কোরআনওয়ালাদেরকে বন্ধু বানাবা, কোরআনের মাদ্রাসার তালিবুল ইলমদেরকে বন্ধু বানাবা, কোরআনের ছাত্রদেরকে বন্ধু বানাবা। আর মুসলিম শরীফের একটা হাদিসের দিকে খেয়াল রাখবা, মানুষ যখন মারা যায় সব আমলের রাস্তা বন্ধ হয়ে যায়। নবীজি আমার বলেন, ইল্লা মিন সালাসা, মরার পরেও 3টে আমলের রাস্তা বাকি থাকে। নবীজি বলেন, ইল্লা মিন সাদাকাতিল জারিয়া, 8 নম্বরে হলো সাদকা জারিয়া, আও ইলমুন ইউনতাফাউ বিহি। 2 নম্বর এমন ইলমের মার্কাজ বানাবা যার দ্বারা মানুষ উপকৃত হয়। 3 নম্বর আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন নেক সন্তান রেখে যাবা যেই সন্তানটা তোমার মরার পরে তোমার জন্য হাত তুলে দোয়া করতে পারে। কয়টা সারা লাগানের কথা নবী বলেন? জোরে বলেন কয়টা? 3টে। জোরে বলেন কয়টা? একটা হলো সাদকা জারিয়া, 2 নম্বর হলো ব্যাখ্যা নাই, সরাসরি মাদ্রাসা, কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসা বানানো। 3 নম্বরে হলো নেক সন্তান। ও দোস্তরে, এই 3টাই এই কোরআনের মাদ্রাসার ভিতরে পাওয়া যায়। মাদ্রাসা বানাবে না সাদকা জারিয়া, মসজিদ বানাবে সাদকা জারিয়া। মসজিদের ব্যাপারে নবীর হাদিস আছে, মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা দুনিয়ায় মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি বানায়া দেয়। এ দোস্তরে, মা হারা এতিম, বাবা হারা এতিম, কে আসো হাতটা একটু জায়গায় দেখাও। ওই মা নাই নইলে বাপ নাই, এতিম খারা হাত নামাও। অনেক এতিমের দলের আসো, অনেকেরই মা নাই বাবা নাই। মাহফিলে যখন আসতেছ, অনেকের মা বাবার কবরের ভিতরে ফেরেশতারা শাস্তি দিতেছে। সাথে সাথে ফেরেশতারা বলতেছে, মা বাবা
ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, আমাদেরকে আর আযাব দিস না, সহ্য হয় না। বিনপুর হাফেজিয়া মাদ্রাসায় ওয়াজ হইতেছে, হয়তো ওখানে আমার কলিজার টুকরা সন্তান যায় আমার জন্য দোয়া করবে, আমার নামে দান সজ্জা করবে, ওই উসিলায় আল্লাহ পাক আমাকে মাফ করে দিতে পারে। এই জন্য মুসলিম শরীফের হাদিস, দোস্তরে আমার নবী আমার মসজিদের ব্যাপারে বলে, মামবানা আলিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা দুনিয়ায় মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি বানায় দেয়। যেরকম সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদারেরা, যে তিনটা গাছের কথা বললাম, এই তিনটা সারার কথা বললাম, নবী বলেন, একটা হলো সদকায়ে জারিয়া, 2 নম্বরে মাদ্রাসা বানানো, 3 নম্বরে নেক সন্তান। এখানে কোরআনের হাফেজ ছেলেরা, আল্লাহু আকবার, এখানে কোরআনুল কারীম পড়বে। এই কোরআনুল কারীম পড়বে, আপনি কবরে চলে যাবেন। এই মাদ্রাসার ছাত্রদের একটু মাথায় হাত দিয়েছেন, আপনার 2টা টাকা ওর পেটের ভিতরে আছে, আপনার টাকাটা বোর্ডিং আছে, আপনার টাকাটা দিয়ে এখানে ফ্লোর বানাইছে, আপনার টাকাটা দিয়ে বাচ্চাদের কার্পেট কিনেছে। দোস্ত রে, এতটুকু অনুদানের কারণে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আপনার জায়গার ব্যবস্থা করে দেবেন। এই 3টা চারা লাগাইতে রাজি আছেন কিনা নাই? জোরে বলেন, আছেন কিনা নাই? আমি একটু পরীক্ষা নিব। ও মুসলমান, বড় ধরনের টাকা নিব না। সারা বাংলাদেশে এই ভিক্ষার দায়িত্ব আমার উপর অনেকটা পড়ে যায়। এমন কোনো মাহফিল নাই সেই জায়গায় ভিক্ষাটা করা লাগে না, নিজের জন্য না, মাদ্রাসার জন্য। আমার ভাইয়েরা, এই মাদ্রাসাটা আপনাদের সম্পদ। হাসরের ময়দানে এই মাদ্রাসার ওসিলে আপনারা মাপ পেয়ে যাবেন। ও দরদি বাজানরা, তওবার আলোচনা করলাম, তওবা করলাম। এইবার তোমরা আখিরাতে কিছু গাছ লাগায় যাও, আব্বা আম্মার নামে, তোমাদের নামে, ইনশাআল্লাহ সদকায়ে জারিয়া স্বরূপ। এই মাদ্রাসায় মাত্র 10টা 1000 টাকা দিবাই। দরদি কে আছে একটু দেখি। দিয়া দন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ, নদীর পাড় ভাঙ্গে ওপাড় করে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনীর তুই ফকির, সন্ধ্যাবেলা কত জায়গা যাইয়া। সেদিনকে এক জায়গায় রাজবাড়ি যাইয়া টাকা চাইছি, এক মহিলা নিয়ে আইছে। প্রথমে চাইছি 5 লাখ, নিয়েছে নগদ 3 লাখ। জোরে কান আলহামদুলিল্লাহ। মহিলা মানুষ নগদ 3 লক্ষ টাকা নিয়ে আসছে। 20,000 50,000 কোনো অভাব নাই। দরদি বাজার, আল্লাহু আকবার। 10,000 টাকা পারবেন না, কোনো জুলুম করব না। 5,000 টাকা পারবেন কিরা কিরা ইনশাআল্লাহ। আমি একটু দেখতে চাই, আসেননি কে হয় 5,000। এই আমার কোরআনের মধ্যে কয়টা পারা আছে? জোরে কন, আরো জোরে কন। 30টি কোরআনের 30 পারার নামে 30 পারা বরকত নেওয়ার জন্য দোস্ত 1,000, 2,000, 3,000, 4,000, 5,000, 10,000, 20,000, 1 লাখ, 2 লাখ, 1 কোটি, 2 কোটি, যে যা পারেন। সর্বনিম্ন 1,000, সর্বোচ্চ 2,000, 5,000। কে কে দিবেন ইনশাল্লাহ? এই মাদ্রাসায় একটু হাতটা জাগায় দেন, তাড়াতাড়ি লেখা শুরু করে দেয়। 2,000, 5,000, 1,000, 3,000। জুলুম করবো না, আপনাদের খুশি কাশি মতো বলেন, তাড়াতাড়ি বলেন। সর্বপ্রথম কার হাতটা একটু ওঠে আমি একটু দেখি। আল্লাহ দিয়া দন যেমন কেড়ে নিতে কতক্ষণ, নদীর পাড় ভাঙ্গে ওপাড় করে, এই তো নদীর খেলা। সকালবেলার ফকির ধনীরা তুই ফকির, সন্ধ্যাবেলা 15 দিয়ে আছেন একটু বলেন না, কে আছেন বলেন। সর্বনিম্ন 1,000 বলেন। এই জন্য কর্তৃপক্ষ বলছে হুজুর জুলুমের দরকার নেই, একবারে সহজ সরল ভাবে। আল্লাহু আকবার। এই 1,000 দেওয়ার পারবেন কিরা কিরা একটু হাতটা জাগান। এই যে নাম যুবক, আল্লাহু আকবার। সর্বপ্রথম যুবকরা দিয়ে শুরু হইল কত? 1,000। নাম কি তোমার? কি শাহিন যুবক ভাই, 1,000 টাকা। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, মঞ্জুর করো। হায়াতে বরকত দাও, কামাইতে বরকত দাও। ওর আব্বা আম্মা দুনিয়ায় থাকলে হায়াতে বরকত দিয়ে দাও। আয় আল্লাহ ইমানে হায়াত দিয়ে দাও। আর কবরে গেলে কবরটা জান্নাতের বাগান বানায় দাও। জোরে বলেন আমিন। দাও টাকা আমার কাছে দাও। এরপরে কিরা আছেন 1,000, 2,000 দেওয়ার জন্য। হ্যাঁ, এর ভিতরে 5,000 টাকা আরো রেডি হয়ে ইনশাআল্লাহ। 1,000, 2,000, 3,000 কে আছেন বলেন। এরপরে কার নামটা? আল্লাহু আকবার। আব্বা আম্মা যাদের কবরে আছে আব্বা আম্মার নামে দেন। আর কে আছেন 1,000 টাকার পাটি ইনশাআল্লাহ। আয় আল্লাহ তোমার কোরআনের বরকত নেওয়ার জন্য। আয় আল্লাহ আখিরাতে মুক্তির আশায় দান করতেছে, এদের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। কিরা আছেন বলেন। এরপরে দরদি বাজান কার নামটা বলবো ইনশাআল্লাহ বলেন। আল্লাহু আকবার। তাড়াতাড়ি পকেটে হাত দেন। 500, 1,000, 2,000, 500 টাকা দিলে ওষুধ দেন, দেন তাড়াতাড়ি দেন।
নাম কি আপনার? হ্যাঁ, মোহাম্মদ শামসুল হক 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ কামাইতে বরকত দাও, বালা মুসিবত দূর করে দাও। আসমানি জমিনি বালা থেকে আল্লাহ হেফাজত করো। আয় আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দিও। আপন জন যারা কবরের সকল মাফ করে দাও। জোরে জোরে বলেন আমিন। এই মাদ্রাসার এক ছাত্র রমজান আলী 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ কামাইতে বরকত দাও, বালা মুসিবত দূর